أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দীর্ঘ অনেক দিন যাবতীয় কয়েকজন দিনী ভাই আমাকে ফোন করে প্রশ্ন করছেন বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করছেন যে গণতন্ত্র জায়েজ কিনা, এই ব্যাপারে আপনার জবান থেকে কিছু কথা আমরা শুনতে চাই। তো অনেকদিন ধরেই চিন্তা করছি যে কথাটা বলবো, তা আজকে একটু সময় হলো, তাই চিন্তা করলাম যে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কথা আসা উচিত। দেখুন, বাংলাদেশের যে গণতন্ত্র, এটার যে বৈশিষ্ট্য, নিঃসন্দেহে ইসলামে এটা জায়েজ হতে পারে না। কোনোদিন এটা ইসলামেরও কোনো নিয়ম নীতির বৈশিষ্ট্য এটা হতে পারে না। নিঃসন্দেহে বাংলাদেশের যে গণতন্ত্র, এটা ইসলামে জায়েজ নাই। তবে একটা জিনিস, পুরা পৃথিবীতে যত মুসলিম উম্মাহ রয়েছে, আমি সবাইকে লক্ষ্য করে একটা কথা বলতে চাচ্ছি, দলমত নির্বিশেষে, যে গণতন্ত্র জায়েজ নাই বা হারাম, এটা কিন্তু নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য নয়। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। গণতন্ত্র জায়েজ নাই, এটা কিন্তু নির্দিষ্ট কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য বা কোনো দেশের জন্য নয়, সমস্ত মুসলিম উম্মার জন্যে। এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। কেন? যেমন আমাকে একটা মসজিদে খুতবার পরে প্রশ্ন করা হলো যে ভাই গণতন্ত্র জায়েজ কিনা। তা আমি দেখলাম যে তার প্রশ্নটা এমনভাবে সে করলো যে কাউকে অ্যাটাক করার জন্য প্রশ্ন করেছে। তখন আমি বললাম যে ভাই দেখেন, গণতন্ত্র নিঃসন্দেহে এটা জায়েজ নাই, হারাম। তবে এটা নির্দিষ্ট বা দল বা কোনো ব্যক্তির জন্য হারাম নয়, সমস্ত মুসলিম উম্মার জন্য হারাম। পরে আমি বললাম যে আমার সামনে ধরেন আনুমানিক 15 থেকে 1600 মুসল্লি হয়তো বা আপনারা হবেন, হাত তোলেন কারা কারা আওয়ামী লীগ বিএনপি করেন না। উনি মূলত একটু জামাতকে ইন্ডিকেট করেছিল। তাই আমি বললাম যে হাত তোলেন কারা কারা আওয়ামী লীগ বিএনপি করেন না। তো সেখান থেকে হাত তুলেছে মাত্র 9 জন। তো সেখানে বড় বড় শেখরাও কিন্তু সেখানে খুতবা দিচ্ছে, অনেক শেখ সেখানে খুতবা দেয়। আমি আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো দেখলাম যে সেখানে 9 জন মানুষ হাত তুলেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম কিছুই করি না। তো আমি বললাম যে দেখেন, আপনারা 1500 মানুষ থেকে মাত্র 9 জন মানুষ হাত তুলেছেন যে আপনারা আওয়ামী লীগ বিএনপি করেন না, জামাত ইসলাম করেন না, বাকি সবাই আপনারা আওয়ামী লীগ বিএনপি করেন। তো আওয়ামী লীগ বিএনপি করলে গণতন্ত্র হয় না, জামাত ইসলাম করলে গণতন্ত্র হবে কেন? এটা ছিল আমার প্রশ্ন। ওনারা জবাব দিতে পারেননি। সুতরাং এখানে প্রশ্নটা আমরা শুধুমাত্র জামাত ইসলামকে ইন্ডিকেট করে করব না, আমরা সমস্ত মুসলিম উম্মাহকে ইন্ডিকেট করে কথাটা বলবো যে ভাই দেখেন, বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে এটা ইসলামে জায়েজ নাই, সবাইকে এখান থেকে ফিরে আসতে হবে। এখন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, এটা আমাদের দেখার বিষয় নয়। কারণ ভুল সবার জন্যই ভুল, দোষ সবার জন্যই দোষ, পাপ সবার জন্যই পাপ, গুনাহের কাজ সবার জন্যই গুনাহের কাজ। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমি এই কথাটা বললাম কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদার সমাজ, নিজের আগে অপরাধ থেকে বাঁচো, পাপ কাজ থেকে নিজের আগে বাঁচো, তারপরে পরিবারের লোকদেরকে, তোমার আহাল যারা রয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। একদিকে যদি আমি নিজে অপরাধ করি, আবার আরেকজনকে আমি বলি তুমি অপরাধ করো কেন, তাহলে সমস্যা। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদেরকে অপরাধ থেকে দূরে থাকতে হবে, তারপরে অন্যদেরকে অপরাধ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সুতরাং যে অপরাধ, নিঃসন্দেহে গণতন্ত্র এটা ইসলামে জায়েজ নাই, এটা নিঃসন্দেহে এটা হারাম, এটা কোনোদিন ইসলামের বৈশিষ্ট্য হতে পারে না। এই কাজ থেকে, এই নিয়ম নীতি থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। এটা জামাত ইসলাম হোক, এটা আহলে হাদিস হোক, এটা বিএনপি, যাই হোক না কেন, সবাইকে সেখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু আপনি একজনকে বলবেন আবার আপনার দলের এই সেটা করবে, আবার আপনি সেটা করবেন না, এটা কোনো দিন হতে পারে না। সুতরাং সবাইকেই সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। আমাকে অনেকে বলেন, প্রশ্ন করেন, ভাই আপনি কি জামাত শিবির করেন নাকি? আমি বললাম ভাই কেন? কয় না আপনাকে মনে হয় যে আপনি জামাত শিবির করেন। আমি বললাম ভাই দেখেন, এক ধাপ জামাত শিবির বলেন, বাংলাদেশে যত ইসলামিক দল বলেন, সবাইকে আমি একটু গবেষণা করে
চেষ্টা করেছি গবেষণা করার, সবার সম্পর্কে জানার একটু চেষ্টা আমি করেছি। এখন আমি যে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হলো, যার মধ্যে যতটুকু সত্য আছে আমি তার পক্ষে ততটুকু থাকবো, ওই সত্য তার পক্ষে আমি বলে যাওয়ার চেষ্টা করব। আমি তো মূলত তার পক্ষে বলছি না, আমি ততটুকু সত্য বলছি। আর যার মধ্যে যতটুকু ভুল আছে আমি তার সাথে নাই, ততটুকু ভুলের বিপক্ষে আমি থাকবো এবং ওই ভুলটা সংশোধনের নিয়তে আমি বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমি যেই নীতিতে এখন সামনে আগাচ্ছি সেটা হলো, যেখানে সত্য পাবো সেটার পক্ষে থাকবো, যেখানে মিথ্যা পাবো আমি তার বিপক্ষে থাকবো, সেটার পক্ষে আমি যাব না, ওইটাকে সংশোধনের নিয়তে আমি কথা বলার চেষ্টা করব। সুতরাং আমাদের এরকম হওয়া উচিত, প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, আমাদের সত্যের পক্ষে থাকা উচিত, ভুলের বিপক্ষে থাকা উচিত। সত্যের পক্ষ থেকে ভুলকে সংশোধনের নিয়তে আমাদের কথা বলা উচিত বলে আমি মনে করি। সুতরাং যেখানে কোরআন সুন্নাহ রয়েছে আমি সেখানে আসি, যেখানে কোরআন সুন্নাহর খেলাফ আমি সেখানে কারোর সাথে নেই। সেটা আমার পরিবার হোক, আমার ব্যক্তি হোক, আমার সমাজ হোক, আমার দল হোক, আমি কোনো কিছুই বুঝি না। যেখানে কোরআন সুন্নাহ থাকবে আমি সেখানে রয়েছি, যেখানে কোরআন সুন্নাহ থাকবে না আমি সেখানে নাই। যেখানে কোরআন সুন্নাহ যতটুকু রয়েছে আমি ততটুকু রয়েছি, যেখানে কোরআন সুন্নাহ পূর্ণাঙ্গ রয়েছে আমি সেখানে পূর্ণাঙ্গভাবে থাকার চেষ্টা করেছি, থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেখানে কোরআন সুন্নাহর গ্যাপ রয়েছে, পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহ নাই, আমি সেখানে পূর্ণাঙ্গভাবে থাকতে পারবো না। যার মধ্যে যতটুকু ভালো রয়েছে আমি তার সাথে ততটুকু আছি, যার মধ্যে যতটুকু ভুল রয়েছে আমি যতদিন বেঁচে থাকি আমি ভুলের বিপক্ষে সংশোধনের নিয়তে কথা বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য যেই জিনিসটা হারাম এটা সমস্ত মুসলিম উম্মার জন্যই হারাম, নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য নয়। আমাদের উচিত সবাইকেই এই ভুল ত্রুটি থেকে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।